ওই কথাটা জিজ্ঞেস করবেন যে 4 নম্বরে যারা গিয়েছে তো ওরা কি মাইক্রোফোনটা কেন নিল? চুপচাপ মুসকুলকে বলে দেন। হ্যাঁ, কেমন আছেন? হ্যাঁ, ভালোই আছি। এই তো পাশে দেখছি মসজিদ, আর পাশে আপনার বাড়ি। কি কোনো অসুবিধা হয়েছে? না, কোনো অসুবিধা হয়নি। কোনো রকম? না, কোনো অসুবিধা না, কোনো অসুবিধা না। আমরা না ভয় খাইনি, কিন্তু ওরা আমরাকে ই করেছে যে তোমরা ভালোভাবে থাকিও। কি বলেছে? বলেছে কি তোমাদের কিছু হবে না, আমরা আছি সঙ্গে। হ্যাঁ, বলেছি তোমরা না ভয় নেই, তোমরা ভয় করিও না, আমরা তোমাদের সঙ্গে আছি। এই বেলিসা মালদাহের দিকে চলে যাচ্ছে। আপনাদের এখানে আপনাদের একদম পদ্মা লাগোয়া আছে, এখানে কোনো সমস্যা? না না, আমাদের প্রতাপগঞ্জ মহেশতলা কোনো সমস্যা নাই। ওরা উননপুর ওইটা আলাদা বাইরের লোক যাচ্ছে, ধুলিয়ানমল এই সাইডে যাচ্ছে। আমাদের প্রতাপগঞ্জ মহেশতলা একজোটে আছি, সাতগড়িয়া, দেবদাসপুর এইসবগুলো আমরা একসঙ্গে আছি, আর এদের সহযোগিতা করছি। আর যতক্ষণ আমাদের রক্ত আছে যতক্ষণ সহযোগিতা করবো। আমরা এখানে ঝোর ঝামেলা দেবো না। আমরা হিন্দু মুসলিম আমরা একই থালিতে খাই। আমরা মানে একই থালিতে খাই, একই সঙ্গে চলাফেরা আমাদের বাচপান থেকে, বাপ দাদার কাল থেকে আমাদের চলাফেরা, এখন থেকে নয়, এটা গোনাবাড়ি। আমার নাম জমিদার শেখ। কেমন আছেন দাদা? ভালো আছি। কি রকম? সবই আমার এখানে খুব ভালো লাগছে থাকতে। হ্যাঁ, সব ঠিক আছে। না না, কোনো অসুবিধা না। কি আপনাদের এখানে আমি দেখছিলাম সবাই মিলে একসঙ্গে আছে? হ্যাঁ, একসাথেই আছি সবাই মিলে। না কোনো। এটা কবে থেকে হয়েছে? না ভালো ছিলেন না? কবে? না, ভালো সব দিনই আছি। আপনাদের এখানে কোনো না, আমার এখানে কোনো ঝগড়া কিছু নাই। অশান্তির আছে? না না, কিছু নাই। অশান্তি কোনো কিছু না না, বুঝতে পারিনি বসবাস করে বহুত দিন থেকে। বাপদাদা হ্যাঁ, আমরা কত ঘরে বাস আপনাদের? হ্যাঁ, কোন সম্প্রদায় থেকে আছেন আপনি? আপনি হিন্দু না মুসলিম? আমি হিন্দু। কত বছর ধরে মেজরিটি আছেন? কি, মানে এতজন মানুষ বসবাস করে, হ্যাঁ, এখানে কারা বেশি সংখ্যা বেশি? ওরে সংখ্যা বেশি মুসলিমের। সেখানে আপনারা নিরাপত্তা? হ্যাঁ, নিরাপদ আছি। ওরাই নিরাপত্তা দিয়েছে? হ্যাঁ, কেউ আপনাকে ভয়টাই দেখে? না, কেউ ভয় দেখায়নি। কত ঘর আছেন আপনারা? আমরা 7-8 ঘর আছি। হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম সৌমেন রবি দাস। এটা কত নম্বর ওয়ার্ড? 4 নম্বর ওয়ার্ড। আপনার নামটা বলুন। আমার সৌমেন রবি দাস। আপনি তো বাড়ি ছেড়ে চলে গেছিলেন, আবার ফিরে এলেন? হ্যাঁ, ফিরে এসেছি। কবে গেছিলেন? ওই ঝগড়া হয়েছে, ওই রাত্রে গেছিলাম। শুক্রবারের রাতে? হ্যাঁ। আচ্ছা, দিয়ে কালকে কোথায় চলে এসেছি। কোথায় গেছিলেন? আমার বোন বেটির বাড়ি গেছিলাম। দিয়ে ওখানে আবার এখান থেকে খবর পেলেন যে কিছু হয়নি, তারপর এলেন? হ্যাঁ, এলাম। আপনার কি এখানে বাড়ি এসে দেখলেন ভাঙচুর হয়েছে? না, আমার ভাঙচুর হয়নি, কিছু হয়নি, আমার অন্যায় করেনি কেউ। কেউ করেনি? না, করেনি। তাহলে আপনারা পালিয়ে গেলেন মানে ভয়ে? ভয় লেগে গেছিল। মালদা পালিয়েছিলেন, আতঙ্কে পালিয়ে গিয়েছিলেন। কজন গেছিলেন আপনারা? 6 জন। হ্যাঁ? বাচ্চা ছিল 6 জন বাচ্চা। বাচ্চা নিয়ে 6 জন? আচ্ছা, আপনার আত্মীয় বাড়ি হয়? হ্যাঁ, আত্মীয় বাড়ি। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম কুসুম মণ্ডল। এই জায়গাটার নাম কি? 4 নম্বর। বেশ, ঠিক আছে। বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন কেন? আতঙ্কতে চলে গেছিলাম, এখানে বম টম করছিল, অসুবিধা হচ্ছিল, ভয়ে চলে গেছিল। না, কেউ কোনো কথা বলেনি বা কোনো অত্যাচার হয়নি আমাদের উপরে। আমরা নিজে চলে গেছিলাম, আবার ফিরে এলাম। কবে? কালকে এসছি। পুলিশ নিয়ে এসছে না? না না, আমরা নিজে এসছি। নিজেরা এসছে? হ্যাঁ। এখানে এতদিন বছর প্রশ্ন উঠছে যে মুসলিমরা আপনাদের উপর অত্যাচার করছে। না, কোনো অত্যাচার হয়নি তো আমাদের উপরে। আমরা নিজেরাই চলে গেছিলাম, নিজেরাই আবার ফিরে এলাম। এখন সুরক্ষিত রয়েছে। এখন তো কজন গেছিল তোমাদের বাড়ির? আমাদের বাড়ি 6 জন, ছোট ছোট ছেলে। এই যে লুটপাট হয়েছে বলছে অনেকে, অনেক সংবাদ মাধ্যম না, দেখাচ্ছে। এগুলো কিছুই হয়নি। এসে কি তোমাদের বাড়িতে লুটপাট হয়েছে দেখেছো? না, কিছু হয়নি। আচ্ছা, কোনো ক্ষতি হয়নি, বাড়ি যেমন ছিল তেমনই আছে। তোমার নাম কি? শ্রীকান্ত মণ্ডল। এখানে কতদিন বসবাস জন্ম থেকে? জন্ম থেকে। কি করো? কি কাজ করো? কাজ বিল লেভেল করি। আমাদের অনেক দিন থেকে বসবাস। শুনুন, আমাদের অনেক দিন থেকে এখানে বসবাস। আমাদের কোনো অত্যাচার নাই, বাবা মায়ের মতন চলি। আমি দাইমা, আমি গ্রামে ঘুরি, গ্রামের কাজ করি, বাচ্চা কাচ্চা হলে তাদের বাড়ি যাওয়া আসা করি, মা বোনের মতন কাজ করি। আমাদের কোনো জ্বালা যন্ত্রণা কিছু নাই, বাবা হয়ে আমরা চলি। এই তো। কত ঘর আপনারা আছেন? এখানে আমরা আছি, একটা বাড়ি ভেঙে ধরেন কি 6-7 ঘর হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে শুনছি যে মালদা চলে গেছে বেশ কিছু। না, আমরা রবিদাস, আমরা এখানেই আছি। ওই দিক থেকে গেছে, অন্য পাড়া? হ্যাঁ, এই পার্থে না, আমরা এটি আছি গ্রামের ভিতরে 4 নম্বর ওয়ার্ডে আমরা এটি আছি। আমরা ভয় ডর কিছু নাই,
তার ভিতরে বউ বেটির যেটা অন্যরকম, তখন যাই তা আবার ফের ঘুরে চলে আসে বাড়ি, কি না বাড়িতে কি হবে। তো আমাদের কোনো অত্যাচার নাই, আমরা মা ভাই হয়ে গ্রামে বাস করি। আমি দাইমা, আমি রাত দিন গ্রামে ঘুরি। রক্ষা করেছে। হ্যাঁ, রক্ষা করেছি এই গ্রামে নিয়ে, না ভয় ডর নাই। তাহলে মুসলিমরাই আপনাকে তখন বলে হ্যাঁ যেতে হবে। হ্যাঁ যোগায়, হ্যাঁ মুসলিমরাই বলে থাকে না কোথায় বার হবে না, আর আমরা কোথায় যাইনি। দুটা ছেলে আমার চিন্নাইয়া আছে, আর এই বউ বেটিলে বাড়িতে আছি। আপনার ছেলেরা ভয় পায়নি যে ও খোঁজ লিছে কি তোমরা কেমন আছো, তোমরা বাড়ি ছেড়ে কোথায় যেও না, বাড়িতে থাকো। ছেলেরা বলি ফোন করে, এই তো আপনাকে জোহাত করবো, এটাই কথা। আমার নাম রাজেশ্বরী রবি দাস। রাজেশ্বরী রবি দাস। হ্যাঁ, আপনি এখানে বসবাস করেন? এখানে আমার বসবাস, বিয়ে দান হয়ে এখানে আমাদের বিয়াকে তো ধরেন কি অতটা আমি বলতে পারছি না, তাই হলো হ্যাঁ হ্যাঁ 1 নম্বর ওয়ার্ড হাতি চিত্রা। হ্যাঁ আমাদের সব বলুন। হ্যাঁ আপনি এখানে দেখছি যে জি। আপনার পাশেই হ্যাঁ। একজন হিন্দু, আপনি জি, মুসলিম। হ্যাঁ। আপনাদের এখানে কোনো হ্যাঁ ঝামেলা আছে? কোনো ঝামেলা নাই, আমরা বউ বেটির মতো আমরা সবাই ভালোবাসি। হ্যাঁ, ছেলেপিলা পোতা পতিনের মতো নিয়ে চলাফেরা করি। হ্যাঁ, সবসময় হাসি গাড়ি করে আমরা চলি। যেন অত দাদু নাই, দাদুর মতন ছেলেরাকে ভালো। বা এখানে যে ঝামেলা কথা উঠে আসছে, এখানে কোনো এখানে কোনো সমস্যা হয়নি। এই যেগুলো করে আপনার যেটা বলছে, এই যে বৈষ্ণবডাঙ্গাতে সব গিয়েছে, ওই আমাদের 4 নম্বর ওয়ার্ডে যে ওই মাথা সিনেমাসের পেছনে পশ্চিম ঘাট, তো ওসব গায়ের ওরা গিয়েছে, কোনো জানা নাই। লেকিন এখন বর্তমান যারা আছে ওদেরকে ওখানে জিজ্ঞাসা করেন কি আপনাদের এখানে কোনো জ্বালা এসেছিল বা কোনো মুসলিম কোনো আপনাদের উপরে কোনো জুলুম করেছিল, এইটাই আপনারা যে জিজ্ঞেস করবেন, এইটা আমার অনুরোধ। হ্যাঁ আপনারা তো বলছেন আপনারা সুরক্ষার মধ্যে ছিলেন, আপনারা তাহলে সুরক্ষা দিয়েছেন? হ্যাঁ, এখনো যেটা আছে ও সুরক্ষাই আছে। মানে অশান্তির না, কোনো আমাদের এখানে কোনো অশান্তির কোনো ঘটনাই নাই। আপনার নাম? আমার নাম ভাদু মহলদার। এখানে কতদিন আছে? এখানে আমার জন্ম এখানে, এখনো মোটামুটি আমার 60-70 বা 67 এরকম আমার বয়স। আমরা ভালোই আছি। আপনাদের এখানে ঝামেলা ঝঞ্ঝাট কিছু? রাস্তায় হয়েছে, বাড়ির ভিতরে কিছু হয়নি। আপনাদের এখানে কেউ বাইরে চলে গেছিলেন মালদা টালদা? না, আমাদের সব গেছে, যে সব বস্তি গেছে। কি কারণে কিছু করে? ওই যে সব ভয় পালাইছে। ভয়? মানে মানে কেউ কিছু বলেনি? না, কেউ অত্যাচার করেনি আমাদেরকে, মানে এখানে ঢুকতে কেউ দেয়নি। কারা ঢুকতে দেয়নি? সব পাড়ার মেয়েরা, যারা বস্তিরা। মানে হ্যাঁ, কেউ ঢুকতে দেয়নি। মানে কি ওরাই বস্তি রক্ষা করেছিল? হ্যাঁ, ওরা রক্ষা করেছে। ওরা রক্ষা করেছে বলে তো আমরা আছি না, তো এই থাকতে পাড়া পারতাম। থেকে লোকজন গিয়েছে মালদা? হ্যাঁ, মালদা গেছে কি কোথায় গেছে বলতে পারবো না। মালদা যারা গিয়েছে তাদেরকে কারা পাঠিয়েছিল বা নিয়ে গেছে কারা? ওটা বলতে পারবো না, কে পাঠাইছে জানি না। মানে ওনারা মালদাতে গিয়েছে? আমরা জানি না মালদা গেছে কোথায় গেছে জানি না আমরা। জানেন না। মানে এখান থেকে গিয়েছে? এখান থেকে গেছে, এখান থেকে এই যে 1টা 2টো মানে 3টে 4টে 5টা 6টা 7টা আর ওই পাড়ার গেছে 7-8টা। এই পাড়ার 7 জন? তার মানে এই পাড়া 7 জনের বাড়িতে কোনো রকম মানে তাদের কেউ বাড়ি- না না, কিছু হয়নি। বাড়ি সুরক্ষিত তারপরে আছে? চলে গেছে? হ্যাঁ, সবই বাড়ির ঘর দেখলেন। আপনারাও তো এখানে হ্যাঁ। বসবাস করছেন, আপনারা জাননি? না, আমরা যাইনি, কি কারণে জাননি? হ্যাঁ? ওনারা তো চলে গেলেন, আপনারা গেলেন? আমরা যাইনি, আমাদের কেউ বলেনি, যাইওনি। মানে আপনারা সুরক্ষিত আছেন? হ্যাঁ, আমরা ভালো না, বললো কি কোনো কিছু ভয় নাই, তোমরা থাকো, এটাই কথা। আপনার নাম? ববি মন্ডল। বলুন। ববি মন্ডল। ববি মণ্ডল। হ্যাঁ। এই এলাকাটার নাম কি? না, এখন কিছু আমাদের ঝামেলা নাই, অত্যাচারও নাই, কিছু নাই, আমরা এই শান্তিতেই আছি। এলাকাটার নাম কি? 4 নম্বর রোড বসে বিনোবাবুর মোড়। দীনবাবুর মোড়। হুম। ছোট থেকে আমরা বসবাস করি এখানে। ছোট থেকে? হ্যাঁ, মোটামুটি তাও কত বছর? বহুত দিন আমরা ছোট ছিলাম, বহুত দিন ওরকম হবে এখানে না, ছোট সময় এখানে হয়নি। এই যে রিসেন্ট না না, ওরা শান্তি করে দিয়েছে, আমরা শান্তি আছি। ওরা রাখে পালিয়েছে, ধুঁয়া ছেড়েছে, পালিয়েছে। ওরা কি ওরা ছিনতাই করেছে, এই করেছে, কোনটা আরে ঘরে বলে সবরা ওখানে যে চিন্তাই করেছে কারা? হ্যাঁ, কেউ চিন্তা করেনি, অমনি দুসাইছে টেলিফোনে। হ্যাঁ, লোটেছে, হ্যাঁ লোটেছে, ইজ্জি লুটে, জামা ছিঁড়েছে, কেউ বলে ছিঁড়েছে, কাপড় ছিঁড়েছে, টাকা চুরি হয়েছে 7 লাখ টাকা, খুব সোনা চুরি হয়ে গেছে। ওরকম যা ওদের কি ঝামেলা হওয়ার আগেই না, ঝামেলা আগে ঝামেলা হয়েছে আর দিয়েছে ওরা দুটাই। গায়ে কোনো না, কোনো আধার দেয়নি, আপনার ই করছে, পিন্ডি করছে। হ্যাঁ, পিন্ডি করছে, আর জুটটা করছে। হ্যাঁ, ওই তো জুটটা করছে, কারণ চিন্তা হয়েছে, কি চিন্তা হয়নি ওরা, ওরা দুসাইছে। ওদের বাড়ি ঘর সব ঠিক আছে? হ্যাঁ, সব দেখে না, সবটি বাড়ি করে সবই চিন্তা হয়। হ্যাঁ, সব আমরা একে বসবাস করছি এখানে। হ্যাঁ, শান্তি চাই, মানে শান্তিতে আমরা আছি এখানে, কোনো অত্যাচার নাই। হ্যাঁ, ওই তো ওটা দুসাইছে। আপনারা তো আছেন
হ্যাঁ আমি একাই আছি ওই তো ওটা ডুঙ্গা দেখা এই দেখা বলছে পারবে না বলে বলছি কী করে আমরা উজ্জ্বল আছে নবমণ্ডল হ্যাঁ ছোট বাস করছি আমরা এখানে। কি এই নদীর পাড়ে আপনারা কেমন আছেন গ্রামবাসীরা? আমরা মোটামুটিভাবে তোমরা ভালোই আছি। কোনো রকম ঝামেলা এখানে? না, আমাদের গ্রামে ঝুট ঝামেলা নাই। আমাদের যে প্রথম দিন থেকে শুক্রবার, গত শুক্রবার থেকে যে ঝামেলা, এই শুক্রবার ঝামেলার পর থেকেই আমাদের পূর্ব দেবদাসপুর, প্রতাপগঞ্জ, রঞ্জনপুর, কাঁকুড়িয়া, ঘনশ্যামপুর, এসব সাতগড়িয়া, এসব গ্রামকে নিয়ে আমরা হিন্দু মুসলিম একসঙ্গে প্রতিটা বাড়ি বাড়ি যেয়ে মানুষের কাছে আস্থা ফিরিয়ে নিয়ে এসেছিলাম। সেই আস্থা ভরসা আমাদের আছে এবং মুসলিম ভাইয়েরা যেভাবে আমাদেরকে সহায়তা করেছে এই গ্রামকে বাঁচাবার জন্য, সেটা অনেক অনেক তাদেরকে ধন্যবাদ জানাই আমরা মনে করি। আমাদের পাশে অঞ্চলে যে 3 প্রকারের অঞ্চল, পৌরসভা 16 নম্বর ওয়ার্ড, সেসব ওয়ার্ডে ঝামেলা হয়েছে, কিছুটা আমরা দেখেছি, না দেখা নয়। ওখানকার মানুষ হয়তো উপার চলে গেছে যান বাঁচার স্বার্থে, সেটা আলাদা জিনিস। কিন্তু আমাদের যে গ্রাম মহিষতলা এবং আমাদের অঞ্চলে বগদানগর অঞ্চলের ভিতরে দুটো হিন্দু গ্রাম, এক হচ্ছে মহিষতলা আর এক হচ্ছে কাঁকুড়িয়া ঘোষপাড়া। আমাদের এলাকায় কোনো এরকম অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। আপনার ভালো আছে? হ্যাঁ, আমরা বললাম তো ভালো আছি আমরা। আপনার নাম? আমার নাম সত্যম সরকার। আচ্ছা, গ্রামের নাম কি? এইটা মহিষতলা গ্রাম। এই আমাদের যে আমি আপনার বারবার এই যে বুঝাচ্ছি কি বলছি এই কারণেই কি, যদি আজকে মুসলিম ভাইরা যদি আমাদেরকে সহায়তা না করতো তাহলে আমাদেরকে ঘর ছাড়া হতে হতো। কারণ এখানে যে পূর্ব দেবদাসপুরের যে ইব্রাহিম আছে আমাদের, এখানে অনেক আমাদের সঙ্গে থেকে কাজ করেছেন। মহুল বলে লোক আছে আমার দাদা একজন, সে কাজ করেছে এখানে। হাজিবুল্লাহ বলে আছে একজন কাজ করেছে এখানে। আমাদের আছে সারফরাজ একজন আছে মেম্বার, এনামুল মেম্বার আছে, আপনার রোহন প্রাক্তন মেম্বার আছে, আমাদের রফিজুল ইসলাম কাঁকুড়িয়ার যে আমাদের বুকচিতিয়া লড়াই করছে রফিজুল ইসলাম, যে কাঁকুড়িয়ার একটা অপ্রীতিকর ঘটনা ঘটতে চলছিল, মানে ক্যামেরা খোলার চেষ্টা ছিল, সেখানে তিনি কাঁকুড়িয়া মোড়ের মানুষ এক জায়গায় হয়ে একসঙ্গে হয়ে ওটা প্রতিবাদ করেছে। কাঁকুড়িয়া থেকে যে বিভিন্ন